দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবির। ইমামদের জন্য কম্পিউটার ও নেতৃত্ব বিকাশমূলক এই শিবিরের আয়োজক অল বেঙ্গল ইমাম মুজ্জাহিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট। সকাল 9টা থেকে 4টে পর্যন্ত চলা এই শিবিরে অংশ নেন মথুরাপুর 1 ও 2 নম্বর ব্লকের ইমাম ও প্রতিনিধিরা। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কম্পিউটার পরিচালনা এবং সমাজে নেতৃত্বদানের দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় বকুলতলা মাদ্রাসা প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল হাকিম মোল্লা, সুন্দরবন ডেভেলপমেন্ট অফিসার শাকিল আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফিন শেখ, রাজ্য দলিল লেখক সমিতির সদস্য জানে আলম সাহেব এবং জেলা পর্যবেক্ষক মীর কাসিম। মথুরাপুরে ইমামদের জন্য কম্পিউটার ও নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ শিবির। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 ও 2 নম্বর ব্লকের ইমাম ও প্রতিনিধিদের নিয়ে আজ অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রশিক্ষণ শিবির। অল বেঙ্গল ইমাম মুজ্জাহিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বকুলতলা মাদ্রাসা চত্বরে এই কম্পিউটার ও নেতৃত্ব বিকাশমূলক শিবিরের আয়োজন করা হয়। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলা এই শিবিরে অংশগ্রহণকারী ইমামদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল, কম্পিউটার পরিচালনা এবং সমাজে দক্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সেক্রেটারি আব্দুল হাকিম মোল্লা, সুন্দরবন ডেভেলপমেন্ট অফিসার শাকিল আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফিন শেখ, রাজ্য দলিল লেখক সমিতির সদস্য জানে আলম সাহেব এবং জেলা পর্যবেক্ষক মীর কাসিম। বিষ্ণুপুর, বজবজ এবং মথুরাপুর ব্লক থেকে আগত ইমামদের মধ্যে ছিলেন মাওলানা সফিক, মাওলানা নজরুল, মাওলানা লুৎফর, হাফিজ জান্নাত ও মাসুদ সাহেব প্রমুখ। দিনভর এই প্রশিক্ষণ শিবিরের নেতৃত্ব, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। মূলত এখানে মথুরাপুর 1 এবং 2 ব্লক নিয়ে বকুলতলা মাদ্রাসায় ইমাম সংগঠনের অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং আমাদের মথুরাপুর 1 এবং 2 ব্লকের প্রতিটা অঞ্চল প্রতিনিধি ইমামদেরকে নিয়ে আজকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে আমরা ইমাম টোটাল আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি এবং আগামী দিনে সমস্ত ইমাম নিয়ে আমরা পুরো রাজ্যব্যাপী সমস্ত ইমামরা আমরা যাতে একসঙ্গে কাজ করতে পারি এবং আমাদের সার্বিক উন্নয়ন কীভাবে হবে আমরা সেই ব্যাপারে আজকের এই মূলত মিটিংটা করছি আর কি। আমার নাম মোহাম্মদ মৌলানা শফিকুর রহমান মণ্ডল। এই এতে অপরচুনিটি পেয়েছি, আমার যতটুকু নলেজ আছে সেই নলেজটাকে শেয়ার করে, ওনাদের কাছ থেকে ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা কিউমুলেটিভ ওয়েতে কীভাবে একটা বৃহত্তর ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের সমাজ ব্যবস্থা, মসজিদগুলো এবং তাদের নেটওয়ার্কগুলোকে এক কাছে করে কিভাবে আরও বেটার ওয়েতে, অপটিমাল ওয়েতে আমাদের প্রফিটেবিলিটি, আমাদের সোশ্যাল গ্রোথ এগুলোকে এনহ্যান্স করতে পারি এবং যাতে লিডারশিপ কোয়ালিটিটা আরও বেটার করতে পারি ইন ফিউচার, যাতে আমাদের ইমামরা মেন স্ট্রিমে গিয়ে মাথা উঁচু করে কাঁধে কাঁধ রেখে একসাথে চলতে পারি। আমরা এখান থেকেই আমাদের রাজ্য স্তরের কিছু কর্মসূচি হয়েছে। 31শে আগস্ট দীঘাতে সারা রাজ্যের যারা নেতৃত্বশীল ইমাম তাদেরকে ডেকে আমরা ওখানে একটা রাজ্য স্তরের মিটিং এবং প্রশিক্ষণ, এবং আগামী দিনে আমাদের 25শে নভেম্বর সারা রাজ্যের ইমামদেরকে নিয়ে আমরা একটা মিটিং করব কলকাতাতে। সেটা আমাদের রাজ্য সভাপতি, রাজ্য সেক্রেটারি, ভাইস চেয়ারম্যান সবাই সেই বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। সেই জন্য আমরা সারা রাজ্যের কাছে এই বার্তাটা, এই আওয়াজটা পৌঁছাতে চাই যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা এই দুটো ডেট, যেহেতু একটা 25শে নভেম্বর সবাইকে কলকাতায় হাজির হতে হবে, আর প্রত্যেকটা ব্লক স্তরে, জেলা স্তরে যারা নেতৃত্ব আছেন প্রত্যেকে 31শে আগস্ট দীঘাতে পৌঁছাতে হবে। তার কারণ হলো যে আজকের বাঙালি তথা বাংলা যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে, বিশেষ করে মুসলিম সোসাইটির মানুষরা বিভিন্ন রাজ্যেই গিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, তাদেরকে মারধর করছে, খুন পর্যন্ত করছে। আমাদের ইমামরা তার জোরালো প্রোটেস্ট করছি যে এইভাবে এই সাম্প্রদায়িকতা চলতে পারে না। এইভাবে একটা রাজ্যে তথা একটা দেশের আমাদের একটাই পরিচয় যে আমরা ভারতবাসী। এখানে যে ডিভাইডেড করা হচ্ছে, যেটা যে আমরা রাজ্যবাসী কিংবা বাংলা বললেই বাংলাদেশি, এর আমরা ধিক্কার জানাই। এই নক্কার যারা এই ব্যবহারগুলো করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।